আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনাদের তো আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এখানে আমাদের ঈদের প্রস্তুতি চলতেছে। এখানে হচ্ছে আমি আদা রসুন এগুলা ব্লেন্ডার করলাম। এখানে হচ্ছে যেগুলা সবুজ কালার, এখানে হচ্ছে পেঁয়াজ দিয়েছি আমি 1.5 কেজি, রসুন দিছি 250 গ্রাম থেকে বেশি, মরিচও 250 গ্রাম থেকে একটু বেশি। এগুলো একসাথে ব্লেন্ডার করে রাখছি হচ্ছে যখন তাড়াহুড়ো করে তরকারি রান্না করব বা মাছের ঝোল করব, এগুলোর জন্য আমি সবসময় এগুলো এরকম করে ব্লেন্ডার করে রাখি। এটা কাজ করতে সহজ, সবজি রান্না করার সময়ও হচ্ছে দেয়া যায়। এগুলো আমি সব বক্সে ঢুকিয়ে রাখবো, বক্সে বক্সে করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এখন এগুলোর মধ্যে একটু লবণ আর একটু তেল দিয়ে দিব সবগুলোর মধ্যে, তাহলে তাড়াতাড়ি মানে বরফে ধরে না, অত তাড়াতাড়ি করে ইয়ে করা যায়। এখানে আমার আদা হচ্ছে 1.5 কেজি, রসুন হচ্ছে 3 বক্স, আমার রসুন হচ্ছে 3 বক্স, ছোটো বড় বক্সে এগুলো, ছোটো বক্সের এগুলো সব রসুনে। তেল অল্পই দিবে, একবারে অল্প, লবণ অল্প করে দিব, দিয়ে এগুলো সবগুলারে মিক্স করে পরে রেখে দেবো আর কি। এখন হচ্ছে মিক্স করতেছি। আমার মেয়ে হচ্ছে আমার সাথে বসে বসে আমার সব কাজে, আমার ছোট্ট মেয়েটা আমাকে হেল্প করে। এখন হচ্ছে রাত্রে 2টা, আমি রান্না বান্না সব শেষ করে এগুলো আবার আজকে সব আমার বাসায় খালা আসে কাজ করতে, খালা অসুস্থ আসে নাই, এখন হচ্ছে আমার একে একে সব করতে হচ্ছে। এখন এগুলো এই 2 কেজি রসুন হচ্ছে 2 কেজি থেকে একটু কম, আমি আগে ব্লেন্ডার করে ফেলছি একটু খাইলাম। ছোটো রসুনগুলো, এগুলোর খোসা থাকে না, আমি একবারে এগুলোকে কুচাই, ভালো করে একটু ময়দার গুঁড়ে দিয়ে সুন্দর করে মাখাই, পরে এগুলার ঝাড়া দিই, সব খোসা চলে যায়। একবার ব্লেন্ডার করলেও সুন্দর হয়। আমার মেয়ে আবার টেবিলের ওপরে উঠে বসে আছে, আমি না ঘুমাইলে ও ঘুমায় না, ও আমার সাথে বসে থাকে, বসে বসে আমার কাজে মানে সহযোগিতা করার চেষ্টা করে, কথা বলে। ও কথা বললে আমার কাছে অনেক ভালো লাগে। এখন হচ্ছে সব করে শেষ। এখন এগুলোই হচ্ছে এই পেঁয়াজ আর কাঁচামরিচের যে ব্লেন্ডার করলাম, পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে, এটা দিয়ে যে কোনো সবজি, আমি আদা মিক্স করি না, সবজি আর হচ্ছে মাছের ঝোল, মুরগির মাংস রান্না করলে আবার পরে হচ্ছে আদা রসুন দিলে একটু পরিমাণে কমায় দিতে, মানে আদাটা দেওয়া লাগবে, পেঁয়াজ না দিলেও রসুন একটু দিতে হবে আর কি। মাংসের মধ্যে, মাছের মধ্যে আর দেওয়ার দরকার নাই, একসাথে দেয়া আছে এখানে। এখন হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি, লবণ দেওয়ার পরে এখন আবার মিক্স করে নিলাম, মিক্স করে হচ্ছে প্রথমে রেখে দেবো বক্সের মধ্যে, সবগুলোর মধ্যে এখন লবণ দিয়ে দিলাম সবগুলোর ভিতরে, লবণ দিয়ে নাড়াচাড়া করে এগুলোর কালারটা কি সুন্দর, বক্সে রেখে দিলাম। এখন হচ্ছে সবগুলো বক্সের মুখ বন্ধ করে ফ্রিজের মধ্যে রেখে দেব। এই ছোটো বক্সের আদাগুলো হচ্ছে আমি এমনি রেগুলার খাওয়ার জন্য আর কি রেখে দিছি। একটু রসুন আর 1 বক্স রসুন আর 1 বক্স হচ্ছে আদা। সবগুলো রাখা শেষ, বইমের মুখ বন্ধ করে এখন ফ্রিজের মধ্যে রেখে দেব। আমার মেয়ে আবার আমার সাথে সাথে বক্সের মুখগুলো লাগাচ্ছে, ও আমাকে সব কাজে হেল্প করে। আমি যখন রান্না করি আমাকে নিয়ে পানি দেয়, আম্মু তুমি পানি খাও, তোমার পানির তেষ্টা হয় না, আমাদের যে কোনো কাজে। এখন হচ্ছে ফ্রিজে রাখা শেষ আমার ফ্রিজটাও তো বড় না, ছোটো।
রেখে দিলাম সবগুলো মশলাকে দিয়ে করে। আমাদের ফ্রিজে আবার বরফ হয় না, নন ফ্রুজ তো বরফ হয় না, এমনি ভালো থাকে। ওয়ালটনের মতন বরফ জমে না আর কি, এই জন্য যে কোনো মাছ মাংস তাড়াতাড়ি নামাইতে পারি। আর আমাদের আজকের রান্না, আমার ভাইয়ের বউ আজকে রান্না করতেছে দেশি মুরগি দিয়ে, ঝাল ঝাল দেশি মুরগি রান্না, একবার বাটা মশলা বাটা মরিচ দিয়ে। ওর হাতের হচ্ছে মুরগির মাংস বলে গরুর মাংস আর চিংড়ি মাছ বোনা অসাধারণ, খুব টেস্টি হয়, অনেক টেস্টি। মাংস অনেক ভালো রান্না করতে পারে মাংস। এখন হচ্ছে সব পেঁয়াজ গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে আদা দিচ্ছে, আদা রসুনগুলো সব দিয়ে দিতেছে একে একে, আদা রসুন হলুদ মরিচ সবই দেবে। এরপর হচ্ছে বাটা মশলা, এরপর হচ্ছে এখন এগুলোকে একটু কষাচ্ছে, কষাই হচ্ছে লবণ দিবে, লবণ দিয়ে হলুদ মরিচ যা আছে সব দিয়ে দেওয়া হবে। ওরাতে আমি হচ্ছে মাংসই রান্না করে, মুরগির মাংস গরুর মাংস আর হচ্ছে চিংড়ি মাছ, শাক ভাজিও মজা। ও অনেক ভালো রান্না করে, তো একবারে মনে হয় যে বড় কোনো হোটেলের বাবুর্চি রান্না করে মাংসগুলো। এরকম বউ যদি থাকে আর পৃথিবীতে কী লাগে, বলে কিসে লাগে। সবার কাছে সবাইকে বলি সবসময় যেন ননদ বাড়ির বউ সম্পর্কটা সবসময় ভালো হয়, ভালো থাকে, এটাই কামনা করে। এই সম্পর্ক যতই ভালো থাকবে তত সবার জন্যই মঙ্গল। কোনো দিন আর ঘরে কোনো সমস্যা হবে না, ঝামেলা হবে না, কোনো কিছু না। সব মানুষকে বলতেছি, সব আমার ভাই বোনদেরকে যেন ভাইয়ের বোনদের সাথে ভালো একটা সম্পর্ক রাখে। এটা হচ্ছে আমার মশলার একটা সিক্রেট, এটা আমি কী দিয়েছি এটা হচ্ছে বলবো না, এটা আপনারা জানার জন্য কমেন্ট করবেন। এখন হচ্ছে আজকে হচ্ছে বাটা মরিচ দিয়ে রান্না করতেছি, বাটা মরিচ দিয়ে বাটা হলুদ দিয়ে তরকারি রান্না করলে তরকারির স্বাদ এমনি দ্বিগুণ বাড়ে যায়। আমরা হচ্ছে কথা বলতেছি রান্নার ফাঁকে ফাঁকে। আমরা হচ্ছে 3টা ভাই বোন, আমাদের সম্পর্ক আমরা ছোটোবেলা থেকে ভাই বোনে মানুষ অনেক রকম ঝগড়াঝাটি মারামারি, আমরা ছোটোবেলা থেকে হয়তো যখন বুদ্ধি হয় না তখন হয়তো একটু মারামারি করতাম, না হলে আমাদের ভাই বোন, আমরা 3টা ভাই বোন, আমাদের সম্পর্কে এত ভালো। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের ভাই বোনের সম্পর্কটা এরকম থাকে সারা জীবন। সবসময় আমার ভাইটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার ভাইটাকে ভালো রাখে, হেফাজতে রাখে, ওর আল্লাহ মনের আশা পূরণ করে, ও বউ সংসার নিয়ে যেন ভালো থাকতে পারে। এটা এই জন্য ভাইয়ের বউটাকেও আমরা অনেক আমার বোন মনে করি, ভাইয়ের বউ মনে করি না, অনেক আদর করি। এরকম যদি সব মানুষই মনে করতো তাহলে আর কখনো মানুষের ননদ ভাইয়ের বউ শাশুড়ি ঝগড়াঝাটি কোনো কিছুই হতো না। এখন আমার এটা হচ্ছে কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিচ্ছে, আলু দিয়ে একটু কষাবে, আলু দিয়ে কষানোর পরে হচ্ছে জল দিয়ে দেব, আলু দিয়ে
আমরা একটু আলুর তরকারি একটু বেশি খাই, মানে আলুটা মাংসের সাথে আমাদের অনেক পছন্দ। আর যখন হয় গরুর মাংস বা মুরগির মাংস তাহলে তো আর কোনো কথাই নেই। আমি, আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড শুধু খায় না, আমার ভাই বোনরা 4জন আলু পছন্দ করি। আমার মেয়ে যদি না খায়, এটা হচ্ছে আমি তরকারির মধ্যে সবসময় গরম পানি ব্যবহার করি, পানি দিয়ে দিছি। এখন হচ্ছে আমাদের রান্না শেষ। আজকে রান্না হচ্ছে পেঁপে ভাজি, আমাদের ডাল, আর হচ্ছে দেশি মুরগির ঝাল ঝাল মুরগির মাংস শেষ। আজকের মতন এখানে বিদায়। আমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঝাল ঝাল মুরগি, দেশি মুরগির মাংস, ভাত,